নরসিংদীতে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের মাঠ দখল করে বাজার চালু করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ বছর আগে দখল হয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সেটি উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা হলেও কোনো সমাধান মেলেনি। নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শতবর্ষী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫৫ বছর আগেই এই বিদ্যালয়ের নামে ভূমি অফিসে রেকর্ড করা হয় পাশের জমি। দীর্ঘদিন ধরে এই জমি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু ৮ বছর আগে এই জমিতে বাজার বসিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মমিন মিয়া। জমিটি দখলমুক্ত করে বিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বেশিরভাগ মানুষ। আরএস রেকর্ড হয়েছে, ডিএস রেকর্ড হয়েছে, দুইটা রেকর্ডই আছে। বিশাল বড় জায়গা ছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাংলাদেশ আনাচে থেকে এখানে খেলাধুলা করতো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মাঠটা যদি আজার হতে খেলাধুলা করতে পারবো, এটা সরকারি মার দেওয়ার বাজার লাগিয়ে দিচ্ছে না। খেলাধুলা ফলাফানে করুক, স্কুল যেহেতু আছে খেলাধুলার মাঠ। বিদ্যালয়ের জমিতে বাজার বসানোর পক্ষেও আছে কেউ কেউ, আর এলাকাবাসীর দাবিতে বাজার বসানোর কথা জানান মমিন মিয়া। তবে জমিটি যে বিদ্যালয়ের তা স্বীকার করেন সবাই। তারা নিজের বাড়ি দিয়ে স্কুল দিয়ে ভরা আর এই জায়গা ভরট করছে। এই সময় হারি চেয়ারম্যান সাহেব নিজে আছে, চুনামি ছিল, এখন আছে, এখন তো বহুত গেছে, এখন অনুজিত হই। এই জায়গাটা আমরা জানি কইছে সরকারি জায়গা। একটা যদি আমরা কোনো এক পয়সা বেরিয়ে দিত, কোথায় ছিল স্কুলের স্কুল আছে, যেটিতে বাউন্ডারি দেওয়া আছে, খেলার মাঠ আছে। জমি উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা আর প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন বিদ্যালয় কমিটির সভাপতি। আমাদের রেকর্ড বলে প্রায় 100% জমি আছে। এখানে হয়তো আমরা অল্প কিছু জমি হয়তো নদী গর্ভে বা বেড়িবাঁধের জন্য ব্যবহার হয়েছে। অবশ্য জমিটি বিদ্যালয়ের হলে তা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাঠ যদি হয়ে থাকে সরকারি স্কুলের সম্পত্তি, আমরা সেই সরকারি সম্পত্তিটা উদ্ধার করে এই স্কুলের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, এবং একই সাথে আর সেই গ্রামের ছেলেমেয়েরা যেন খেলা করতে পারে, সে মাঠটা আমরা উদ্ধারের ব্যবস্থা করি। তবে শুধু আশ্বাস নয়, দখলদারের হাত থেকে জমি উদ্ধার করে বিদ্যালয়কে ফিরিয়ে দিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।